আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আসছি দেখেন লাউ পাড়তে। তো লাউ গাছ লাগাইছি, বেশি দিন হয় নাই, অল্প কয়েকদিন হয়েছে। তো একটা লাউ ধরছে, আপনাদের ভাইয়া কাইটা নিতেছে। ছোট্টই লাউটা কিন্তু বড় হয়ে যাইব। আর আইরিন দেখেন লাউ দেখতেছে। আইরিন দেও। আইরিনে তো লাউ দেখে অনেক খুশি। আইরিনে ধরবো, আইরিনে কাটতে চাইছিল, ও তো কাটতে পারবে না, ছোট মানুষ। অনেক খুশি লাউ দেখে। তরকারিতে বরস পাতা দিব, কয়েকটা তুলানি দিছি। মাশাআল্লাহ অনেক হয়ে রয়েছে, খাওয়া হয় না। ওই পাশেও আছে পুকুরের সাইডে। চলেন যাই বাড়িতে কি রান্না করি আজকে দেখাবো। তো আমার পেঁপে গুলা দেখেন মাশাআল্লাহ। তো একটা এটা পাকছে, একটু একটু কিন্তু নিব না, কারণ আমার আব্বা খাইতে পারে না একটু শক্ত থাকলে। আর 2-3 দিন হয় একটা পায়রা নিয়ে রাখছি, চলেন হেডা খাবো কাইটটা। হেডা একটু পাকছে। তো পেঁপে ছুইলে আমি ধুইয়া নিছি, কাইটা নিব এখন। পাকছে ভালোই সুন্দর। না তুমি তুললো না। পেঁপের আজকাটা পাকছে সুন্দর, একটু নরম হয়েছে। না মিমু খাও, আরেন খাও, দেখো মিষ্টি নেই, এদিক দিয়ে খাও। হ্যাঁ মিষ্টি মজা, মজা মিষ্টি নেই, খাও। তো রান্না বসাই দিছি আমি পাঙ্গাস মাছের মাথা দিয়া লাউ দিয়া রান্না করব। তো মাথাগুলো আমি দেখেন পেঁয়াজ হালকা ভাজা হয়েছে দিয়ে দিছি। তো মাথাগুলো মাথাও ভাজা হয়ে যাবো গা পেঁয়াজের সাথে সাথে। লাউ তো হইতে সময় লাগে না, তো মাথার একটু ভাজা নিয়ে পরে লাউ দিয়ে দিব। তো মাথা ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি লাউ গুলা দিয়ে দিব। গাছের লাউ একদম ছোট থাকতে পায়রা নিয়েছি, আবার একদিন থাকলে তো লাউ বড় হয়ে যায়। তো লাউ রান্না আমার হয়ে গেছে, মাছের মাথা দিয়ে লাউ। তো লাউ এতে আমি পানি দেই নাই, লাউ এর পানি দিয়ে লাউ রান্না করছি। আর এখন আমি চিকেন রান্না করব, আলু দিয়ে চিকেন। তো লাউ তরকারি নামাই নেই। তো মুরগির মাংস রান্না করব, আমি পেঁয়াজ দিয়ে দিতেছি। আর মাংস কাইটটা ধুইয়া আমি এখানে রাখা দিছি, আলু আর মাংস একসাথে রাখা দিছি। তো পেঁয়াজটা ভাজা ভাজা করে নেই। পেঁয়াজটা আমি হালকা লাল লাল করে ভাজা নিছি, আর এখানে গরম মশলা দিয়ে দিছি, এলাচ দারচিনি লবঙ্গ। তো এখন আমি আদা রসুন বাটা, তারপরে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া জিরার গুঁড়া সব নিয়ে নিছি, লবণ। তো মশলাটা ভাজা নিই সবকিছু দিয়া সুন্দর করে এখন মশলাটা ভাজা নিব। তো মশলাটা আমি ভাজা নিছি তেলে সুন্দর করে, আর একটু পানি দিয়ে কষাই নিব। তো মশলাটা আমি সুন্দর করে কষাই নিছি। তো এখন আলু আর এই যে মাংস ধুয়ে রাখছিলাম আমি একসাথে দিয়ে দিব, আলুও দিয়ে দিব। না আলু হইতে অনেক সময় লাগে, মাংসের চেয়ে আলু আর শক্ত বেশি। আর বাঙালি তো আলু ছাড়া মাংস অপূর্ণতা থাকিয়ে যায়। আর বাচ্চারা তো আলু ছাড়া খায় না, এই জন্য আলু দেয়। মাংসটা আমি কষাই নিতেছি। যারা যারা আমার ভিডিওগুলো দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে দিবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন। তো মাংসটা আমি কষাই নিই। আসলে আজকেও প্রচুর গরম পড়ছে, জানি না আবার কখন বৃষ্টি হইব। গরমের জন্য অস্থির, বাইরেও যাওয়া যেতেছে না, ঘরের ভিতরে থাকা লাগতেছে।
আর কোন কোন এলাকায় মাশাআল্লাহ কারেন্ট থাকে না জানায়েন কমেন্টে। আমাদের এলাকায় তো আধা ঘন্টা থাকলে 3 ঘন্টা থাকে না। তো মাংসটা দেখেন আমি একদম ভাজা ভাজা করে লাল লাল করে কষাই নিচ্ছি। তো এখন ঝোলের পানি দিয়ে দিব। ভিডিওতে বোঝা যায় কিনা জানি না, একদম কিন্তু ভাজা ভাজা করে নিচ্ছি। এই লেগে আমি আর মানে এক্সট্রা মাংস আর ভাজি নাই, কেন ভাজছি দেখে। তো এখন আমি ঝোলের পানি দিয়ে দিব। তো এখন আমি ঝোলের পানি দিয়ে দিব। তো আমি একটু হালকা ঝোলে রাখবো, যেহেতু বাচ্চারা আছে ওরা খাইবো। তো হালকা একটু ঝোল রাখবো। মাংস সিদ্ধ হয়ে গেছে। তো তরকারিটা আমার হয়ে গেছে। আর যেহেতু আলু দিছি, তো চুলার জাল বন্ধ করলে ঝোল আর কমে যাবো গা। তা আমি একটু জিরার গুঁড়া, গরম মশলা, জিরা সব এখানে গুঁড়া করা, এটা দিয়ে নামাই দিব। তো যারা যারা আমার ভিডিওটা দেখছেন সবাই অসংখ্য ধন্যবাদ। অবশ্যই পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে দিবেন, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।